এখন আমরা ভীষ্ম পঞ্চক আদি ব্রত সম্পর্কে আলোচনা করব। এই বিষয়ে শ্রী শ্রী হরিভক্তি বিলাসের ষোল বিলাসের 229, 230 আর 231 এই তিনটি শ্লোকের মধ্যে আলোচনা করে গিয়েছেন। ভীষ্ম পঞ্চক ব্রত কাকে বলা হয়, ভীষ্ম পঞ্চক ব্রত কিভাবে করিতে হয়, এই বিষয়ে হরিভক্তি বিলাসের সিদ্ধান্ত অনুসারে যা লেখা আছে সেটাই আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করতেছি। অথ ভীষ্ম পঞ্চকাদি ব্রতাঃ আরুত্য একাদশিং পঞ্চ দিনানি ব্রতমাচরেৎ ভগবতে প্রিয়তে ভীষ্ম পঞ্চকং যদি স্কিলয়াৎ তথা ধাত্রী ব্রতং পুণ্যম ঐশ্বাঙ্কর্বন্ত কার্তিকে তথা নমম্যাম শুক্লায়াম ক্ষয়ম নমামি ব্রতমঃ পিতামহাদি কৃচ্ছ্বানি মাসুপবেশনম এব চ সমর্থ কার্তিকে কুর্যাৎ জ্ঞাতা পদ্মোদিতো বিধিঃ। পদ্মপুরাণের ব্রতখণ্ডের কার্তিক মাহাত্ম্যে এ বিষয়ে লেখা ছিল। ভীষ্ম পঞ্চকাদি কথিত আছে। বলছেন আপনি যদি সক্ষম হন তাহলে একাদশী হইতে আরম্ভ করিয়া 5 দিন, তাহলে একাদশী কিন্তু আগামী করল আমাদের শনিবার, যদিও আমরা বিদ্যা বলে ব্রত করব না, কিন্তু একাদশী তো বলতে হবে, দশমী বিদ্যা একাদশী আর কি। তাহলে শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বুধবারে আমাদের রাস পূর্ণিমা পড়েছে। এই 5 দিন কিভাবে আপনি ব্রত থাকিয়া শ্রীহরির পূজা করিবেন সেটাই বলছেন। এটা কি ভীষ্ম পঞ্চক বলা হয়, অর্থাৎ ভীষ্ম এইভাবে করেছিলেন। এই জন্য বলছেন একাদশী হইতে আরম্ভ করিয়া 5 দিন পর্যন্ত ভগবত পিতার্থে ভীষ্ম পঞ্চক ব্রতের অনুষ্ঠান করিবেন। ভগবানের প্রীতির জন্য ভীষ্ম যেভাবে ব্রত করে গেছিলেন আপনিও সেইভাবেই ব্রত করিবেন। এই রূপে কার্তিক পূর্ণিমাতে আমাদেরকে ধাত্রীব্রত করতে হয়। এই যে গতকালকে গেল কার্তিক শুক্লপক্ষের নবমী, যাকে অক্ষয় নবমী বলছে, সেই দিনও ব্রত আমাদের ছিল। বলছে সক্ষম হইলে আপনি পঞ্চপুরাণোক্ত বিধি মত অনুসারে কার্তিক মাসের পিতামহাদি কৃচ্ছ মানে পিতামহ ভীষ্ম, পিতামহাদি কৃচ্ছ ও মাস উপবাস ব্রত অবশ্যই করিবেন। এখন পিতামহাদি কৃচ্ছ ব্রত বলতেও আবার একটু অন্যভাবে বোঝানো হয়। এই ব্রতটা কেউ কেউ কার্তিক মাসের শুক্লপক্ষের সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী 4 দিন করেন, আর একাদশীতে গিয়ে তিনি সম্পূর্ণ উপবাস থেকে হরির অর্চন করেন। যদি এতে আপনি অসমর্থ হন তাহলে দ্বিতীয় বিধান হয়েছে কি, এই যে একাদশী দিনে দুগ্ধ, দ্বাদশী দিনে ঘৃত, ত্রয়োদশী দিনে দধি, চতুর্দশী দিবসে
জল, এবং একাদশী দিবসে নির্জলা থাকিয়া আপনি শ্রীহরির পূজা করিবেন। এই 5 দিন 5 রকমের দ্রব্য দেখেছেন দেওয়া আছে। গ্রহণ পূর্বক শ্রীহরির পূজা করাকেই ভীষ্ম পঞ্চক ব্রত বলা হইয়া থাকে, বা পিতামহ কৃচ্ছ ভজন বলা হইয়া থাকে। তাই বলছেন সমর্থ থাকলে তুমি এই ভীষ্ম পঞ্চক ব্রতের 5 দিন এইভাবে থেকে শ্রীহরির অর্চনা করো। তাহলে কোন কোন দিন কি কি দ্রব্য খেতে হবে সেটা বলা হলো। আবার কোন কোন দিন শ্রীহরির কি কি পূজা করতে হবে। প্রতিদিনও করতে পারো, আবার এক এক দিন করে করতে পারো। একাদশী দিনে ভগবানের চরণে পদ্ম ফুল দিবেন। দ্বাদশী দিবসে ভগবানের হাঁটুতে বিল্লপত্র দিবেন। ত্রয়োদশী দিবসে ভগবানের নাভিতে গন্ধদ্রব্য দিবেন। চতুর্দশী দিবসে ভগবানের চরণে নয়, ভগবানের স্কন্ধে শ্বেত জবা ফুল দিবেন। এবং পূর্ণিমাতে ভগবানের মস্তকে মালতীর মালা অর্পণ করিবেন। এই 5 দিবসে 5 রকম দ্রব্য অর্পণের দ্বারা আপনি যথার্থ ফল লাভ করিতে পারিবেন। একেই ভীষ্ম পঞ্চক ব্রত বলা হয়েছে। অতএব কোন কোন দিন কি কি দ্রব্য গ্রহণের দ্বারা কিভাবে আপনি ভগবানের পূজা করবেন, এই তো সেই বিধানের কথা বলে গিয়েছেন। একে ভীষ্ম পঞ্চক ব্রত বলা হইয়া থাকে। এখন আপনারা বুঝতে পারলেন ভীষ্ম পঞ্চক ব্রত কাকে বলা হয়। মনে করো আগামী কল্যই শনিবার, আগামী কল্য আমাদের আছে একাদশী। তাহলে এই একাদশী দিবসে, যদিও দশমী বিদ্যা তাতে কোনো দোষ নেই, একাদশী দিবসে আপনি দুগ্ধ সেবন করবেন। আর কোনো কিচ্ছু নয়, শুধু খালি দুগ্ধ সেবন করলেন। আর ভগবান শ্রীহরি শ্রীকৃষ্ণের চরণে একটা পদ্ম ফুল দিলেন, বা 2টা দেন, বেশি করে দেন। তাহলে ভীষ্ম পঞ্চকের একদিনের ব্রত আপনার হয়ে গেল। এবার দ্বাদশী আসলো। দ্বাদশী দিবসে আপনি সমস্ত দিন ঘৃত সেবন করলেন এবং ভগবানের হাঁটুতে আপনি একটা বিল্লপত্র দিলেন। 2 দিনের ব্রত আপনার হয়ে গেল। এবার ত্রয়োদশীর কথা বললেন। ত্রয়োদশীতে আপনি দধি ভোজন করলেন। আর দধি ভোজন করে কি করলেন? ভগবানের নাভিতে আপনি গন্ধ দ্রব্য দিলেন। চতুর্দশীতে আপনি শুধু খালি জল গ্রহণ করলেন। আর জল গ্রহণ করে ভগবানের স্কন্ধে জবা ফুল দিলেন। শ্বেত জবা দিয়ে, বা হলুদ রঙের জবা বা শ্বেত রঙের জবা, লাল জবাটা দেওয়া নিষিদ্ধ আছে, জবা ফুল দিলেন। আর পূর্ণিমা দিবসে সম্পূর্ণ উপবাস থেকেই আপনি ভগবানের মস্তকেতে মালতী ফুলের মালা অর্পণ করিলেন। এই যে 5 দিন, এই 5 দিন কেউ একাদশী থেকে পূর্ণিমা করেন, আর কেউ বা সপ্তমী হইতে একাদশী পর্যন্ত করেন। এখন এই বছর তো আর এই বিষয় নিয়ে আলোচনা করা হয়ও নাই। সপ্তমীও চলে গেছে, অষ্টমীও চলে গেছে, নবমীও চলে গেছে, আজকে দশমী আছে। সুতরাং যেটা চলে গেছে সেটা নিয়ে আর বিশেষ কিছু বলার নেই। এখন আপনারা ইচ্ছা করলে আগামী কল্য থেকে এই ব্রত আপনারা পালন করতে পারেন।
অতএব এই ব্রতটাকেই ভীষ্ম পঞ্চক ব্রত বলা হয়। যদি কারুর সামর্থ্য থাকে তিনি করতে পারেন, তাতে নিষেধ নেই। তো অনেক সময় মানুষ চিন্তা করে যে ভীষ্ম পঞ্চক ব্রত আবার কাকে বলা হয়, ভীষ্ম পঞ্চকের 5 দিন কি কি করতে হয়, কি কি বিশেষ বিধান আছে। বিশেষ বিধান হরিভক্তি বিলাসে এটাই বর্ণন করে গিয়েছে। হরিভক্তি বিলাসের শূল্য বিলাসের 229 নম্বর শ্লোক, 230 নম্বর শ্লোক আর 231 নম্বর শ্লোক আমি বিস্তারিত বর্ণন করলাম। এত ভিন্ন যদি কেউ অন্য কিছু গ্রহণ করেন, অন্যভাবে করেন, তাহলে হয়তো অন্য কোথায় কোনো বিধান পেয়ে আছেন, অন্য কোনো শাস্ত্র পুরাণে কোনো বিধান পেয়ে আছেন, সেটা আমার জানা নেই। আমি যেটা হরিভক্তি বিলাসে পেয়েছি সেটা আপনাদের সামনে তুলে ধরলাম। যদি কারুর সামর্থ্য থাকে আপনারা ভীষ্ম পঞ্চক ব্রত করতে পারেন, পিতামহ কৃচ্ছ সাধন আপনারা করতে পারেন। রাধে রাধে।